দেখেন, আপনি কিন্তু ওর মামি লাগেন। আরে কিসের মামি? আমি তোমার কোনো মামি লাগি না। সরেন। মামি লাগেন না কি? হ্যাঁ, আরে যাইতেছো কই? আমি তোমার যেটা কইছি তুমি সেটা শুনবা না? পুরা বাসা ফাঁকা, যাও তো লাভ নাই। তুমি যেখানে যাইবা আমি তোমার সেখান থেকেই ধরুম। তা অবশ্য ঠিক, জামু কই? এখন বলতেছি আপোষে দিবা নাকি জোর করে খুলুম? দেখো তো, এখন কি ঢাকা যাওয়ার সময় হয়েছে? পুরা বাসাটা ফাঁকা। আমি এই বাসাতে একা একা কেমনে থাকুম? এই মানুষটারে নিয়ে আর পারি না। আমার একটা কথা বুঝবো না তো। সবকিছু তো ঠিকই আছে। রেডি করছো? করছি তো। তাতে দাও, ট্রেনটা ধরতেইব। এই ঢাকা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবো গা, বুঝছো না? আমি যাই। তোমার কি কিছু আর লাগবো? লাগবো তো অনেক কিছুই, কইলে তো আর তুমি কোনো কিছুই দিবা না। শোনো, এই তুমি যে ঢাকা যাইতেছো, পুরা বাসাটা ফাঁকা না? এই পুরা বাসাটা আমি একা একা কেমনে থাকুম? একটা কাজের লোক থাকলে তো ভালো হইতো। কথাটা খারাপ করবে। একটা তোমার রাইখে যেতেছি, কাজের লোক হইলেও ভালো হয়। হুম, আমি ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না। তুমি যত আবদার রাখছো বিয়ার পর থেকে, আমি কি না করছি? হ্যাঁ, তোমার আবদার, সমস্ত আবদার শুনছি। এই আবদারটা করে দেবো, ঠিক আছে? আমি আমার একটা জানার মতো একটা ছেলে আছে, আমি ওরে নিয়ে আসবো, ঠিক আছে? সত্যি কইতেছো? হ্যাঁ। আসলে না, তুমি অনেক ভালো। তোমার না বিয়ে করার পরের থেকে এমন আমার ভাগ্যটাই খুলে গেছে। হ্যাঁ, আমারও বিশাল ভাগ্য। দেখো না, চান্দির এখান থেকে এই পর্যন্ত সবার আট আট আঙ্গুল থাকে, আমার 16 আঙ্গুল। কত বড় কপাল! তোমার মতো বউ পাইছি। ধরো, আচ্ছা, বাদ দাও, মস্কারি করো না। হ্যাঁ, যেটা কইছো ওইটা নিয়ে আসো আগে। আচ্ছা আচ্ছা, তোমার এটা ব্যবস্থা আমি করে দিয়ে যাবো, ঠিক আছে? তুমি এটা চিন্তা করো না, তুমি ভাইবা রাখো। আমি আজকে একটা ছেলে আনো মেয়ে বাসায়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে কাজ করি, আমি যাই, যা ছেলে আনাই ব্যবস্থা করি, ঠিক আছে? আর 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 যদি ট্রেনটা পাওয়া যায় তাহলে যাই পারি গেছে আমি, ঠিক আছে? কিন্তু তোমার ছেলের ব্যবস্থা করে দিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি যাও, তাতে আমার কোনো সমস্যা নাই। যদি বাড়িতে একটা লোক থাকে মনে করো ভয়টা একটু কম লাগবে। আরে ওইটার লেগে তো করতেছি, তাহলে আমি যাই। করলাম তাই, ছেলেটার ব্যবস্থা করি গিয়া, আর ঢাকা যাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। থাকো, সাইতে মন চায় না। আমারও তো তোমার যাইতে দিতে মন চাইতেছে না, কিন্তু কি করুম, তোমার তো খুবই দরকার, যাইতেই হইব। যাইতেছো ভালো কথা, লোকটার আগে আইনা দিয়ে যাও। ব্যাগ নিয়ে কই বেরিতেছো? ব্যাগটা রাখো, আগে ছেলেটারে নিয়ে আসো। কথাটা খারাপ করে আমি যেতেছি, ব্যবস্থাটা করে আইতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। থাকো। যাক, বুঝাটা তো বলো, আমি যা বুঝাই তাই বুঝি। ছেলেটারে দিয়ে গেলে তো আমার এক কামে দুই কামে চলবো। বুইরা তো আর এত কিছু বুঝবো না। আচ্ছা যাই হোক, আমি আমার তো থাকি। এ ভাইয়া, রাসেল ভাইয়া, আরে ভাই খাইতে আসো না। দেখছি ভাইটা এখনো খাইতে আসতেছে না, আমি করে ছাড়া কেমনে খামো? এ ভাইয়া, ভাই তো আসতেই আছে না। হ্যাঁ, এই খাবার কি এখন আমার গলা দিয়ে নামবো? ভাইয়া রে। এই বাগনি, ও মামা। খাওয়া দাওয়া করতেছস? হ মামা, মামা বসেছেন? বুঝতে আইনি, একটা জরুরি জরুরি কাজে আইছে। শুন, রাসেল কই বাগনাই? ঘরের ভিতরে, আমি ডাক দিতেছি। এ রাসেল ভাইয়া, মামা আইছে। কি আসছে? মামা। আরে মামা, কেমন আছো? হ্যাঁ, খুবই ভালো আছি। অনেকদিন পরে তোমারে দেখলাম। হ্যাঁ, অনেকদিন পরে এলাম, কাজ করলে তো পারি না। শুন, কি কর, তোর বাপাই কই? আব্বাই? হ্যাঁ, আব্বাই তো কাজে গেছে। তোর মায়? মাই ওই যে এক আন্টি আছে না, ডাক্তার হ্যাঁ, আন্টি, ডাক্তার হ্যাঁ। আন্টির বাসায় গেছে। আচ্ছা, আমি ফোনে কথা কয়ে লবি। শুন, তুই আমার একটা উপকার কর। আমি ঢাকা যেতেছি 2 দিন লেগে, ঠিক আছে? বাড়িটা তো মানে 1 লাখ, তোর মামি থাকে একা বাড়ি, মধ্যে তোর মামি রেখে যাওয়ার কি ঠিক হইব? না না, তাই ভাবলাম, তুই তো কাম কাজ করস না, ঠিক না? আমার বাড়ি দিয়ে 2 দিন থাকলি তুই, ঠিক আছে? তারপর 2 দিন পর আমি যখন আনবো, তুই আয়া করিস, ঠিক আছে? 2 দিনের জন্য? হ্যাঁ, 2 দিনের জন্য। আমি তোর মায়েরে ফোন করে বলে দেবনি, চল। আচ্ছা ঠিক আছে মামা, যেহেতু কাজ কাম নাই হ্যাঁ। আর তুমি বলতেছো, হ্যাঁ, চলো উপকার করা যায়। হ্যাঁ, আমার এই উপকারটা কর। তোর মামি খুব ভয় পায়, বুঝছিস না? আর একটা মহিলা মানুষকে একটা ঘরে মধ্যে রেখে যান যায়, না না, রিক্স, ডেঞ্জার, বুঝছিস না? তুই থাকলে আমার বহুত সেফ হইব। হ্যাঁ, চল আই। মামা, খাওয়া দাওয়া করে যাও। রাখ তোর খাওয়া দাওয়া, পেটটা বইরা গেছে গা, ওরে পায়া। শুন, তোর মায়েরে
কইয়া দিস যে মামা আইছিল, মামায় পরে নিয়ে গেছে 2 দিন লেগে, 2 দিন পড়াইবে, ঠিক আছে? আমি ফোন করবো, যাই। থাক তাহলে, হ্যাঁ? আচ্ছা খাওয়া দাওয়া কর, ভালো করে খাওয়া দাওয়া কর। তো দুই একটা কাপড় সাপড় নিয়ে যা। ও মামা ঠিক বলছে, কাপড় চোপড় তো 2 দিন থাকবো, কাপড় চোপড় লাগবে তো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, লে। ব্যাগটা নিয়ে, ব্যাগটা নিয়ে। ভাইয়া হ্যাঁ এই তো ঠিক আছে, বাড়িতে খেলে তোর মামি যেটা করবি তুই করবি, ঠিক আছে? হ্যাঁ, দরকার পড়লে করবি, আমি কাজের লোক আপনি, ঠিক আছে? হ্যাঁ, চল তাড়াতাড়ি, তার মানে কইস। ভাই, সাবধানে তাইস। মামা বাইরে নিয়ে গেল, বাইরে খাবারও খাইতে পারলো না। মশলা কেমন? মামা, হ্যাঁ, এত বড় বাড়ি, আগের বাড়ির থেকে এটা বড়। এটা বড়, হ্যাঁ, একটা বড় হইতাছে, চিন্তা করিস না। তুই মামির কাছে, মামি যা কইব তাই শুনবি, ঠিক আছে? তোর মামি তো আবার একটু জিদ্দি, বুঝছিস না? তোর মামির কথা শুনবি। মামা তুমি কোনো টেনশনই করো না, হ্যাঁ। আমি এমন ভাবে থাকবো, মানে হ্যাঁ। ভাগনা হিসেবে থাকবো না, আমি কাজের পোলা হিসেবে থাকবো। খুশি পেলাম, খুশি হলাম। এইটা আমার বাইকনের মতো কথা কইছ। চল মামা, মামা একটা মিনিট, কি আবার? কাজের পোলার মতো যেহেতু থাকবো, হ্যাঁ কাজের পোলা তো মাইনে গেলে টাকা পায়, হ্যাঁ, আমি কিছু টাকা দিব আর খরচের জন্য। তোর এই ডবল বেতন দেবো, তুই চিন্তা করিস না। আয় চল, তাইলে তো যাক্কা। আয় বয় 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 বয়। শুন, আমি আমি ট্রেনটা এখন ধরতে পারবো, সময় এখন আছে, তাড়াতাড়ি গেলে স্টেশনে পাবো ট্রেনটা। তুই বয়, শোন, তোর মামি আইলে তাইলে কাজের ছাড়া হাম দেখাবি, আমি সব কাজ করবো, ঠিক আছে? যেটা করবি না, আমার যাতে কইতে পারে যে হ্যাঁ তোমার একটা বাইক নেই, বাইক নেই এটা, ঠিক আছে? আচ্ছা, যাইবি, হ্যাঁ? যাও, তুই যাও। থাক, আমি ট্রেনটা ধরি। মামা বলছে যে আমি এখন কাজের পোলা, ভাই না না, কাজের পোলার মতো ব্যবহার করা লাগবো, কাজের পোলার মতো কথা বলা লাগবে। বুঝুন কোথায়? তুমি কে? কাজের ছেলে। ও যাক, ভালো হয়েছে। কাদের ছেলে দিয়ে গেল, আমার সাথে একটু দেখাও করলো না। তাতে চলে গেল তো কাজ নেই। যাক, সব কাজ পারো তো। সব কাজ পারি, থাল বাসন থেকে শুরু করে কাপড় ধোয়া বন্ধ সব পারি। হ্যাঁ, তোমার দেখে বোঝা যেতেছে যে তুমি সবই পারো। যাক, পুরার পছন্দ আছে। এত সুন্দর কাজের পোলা আর কোনোদিনও দেখিনি। তাই, হুম, ধন্যবাদ। শুধু কাজই করতে ভালো লাগে, অন্য কিছু করতে মজা লাগে না। অন্য কিছু করতে তো মজা লাগে, খেলাধুলা। তাই নাকি? ও, আমারও মজা লাগে। আমার সাথে খেলবা? কি খেলবেন? ব্যাডমিন্টন না ক্রিকেট না ফুটবল? ইস, ওই রকম কিছু না। আচ্ছা, ওই যে মনে করো যে জামাই মজাটা করি আর কি, ওইটাই। তুমি আর আমি, বাসাতে আর কেউ নাই। দেখো মামি, কাছে এসো না। কিসের মামি? ধর, বাদ দাও, আমি তোমার মামি লাগি না। তুমি সে কাজের ছেলে, আর আমি তো তোমার সাহেবের বউ। সেক্ষেত্রে আমার একটু ইটিস পিটিস থাকতে পারে, তেমন একটা সমস্যা হইব না। না, আর না, কেউ তো দেখবো না। এটা সম্ভব না। তুমি চিন্তা করো না, হয়তো টেহা নিয়ে চিন্তা করতেছো। কোনো চিন্তা নাই, তোমার সাহেবকে আমি যেটা কমো সেটাই শুনবো। তোমার বেতন যদি থেকে 5,000, হুম, আমি তোমার 10,000 করে দিব। 10,000? আর বাড়ির কাজ তোমার দিয়ে করাবো না, তুমি যদি আমার এই কাজটা করে দাও, তুমি সারা দিন সোফাতে বসে থাকবা, আর আমি তোমার খালি গরম গরম খাওয়ান দেবো। তাই, কিন্তু এই জিনিসটা সম্পর্ক দিক দিয়ে তো টিকতেছে না, সম্পর্ক দিক দিয়ে কেমন যেন হয়ে যাইতেছে, গোলমাল প্যাচগুস। আপনি কাছে আইসেন না, আপনি কিন্তু আমার মামি লাগেন। কিসের মামি? দূর, বাদ দাও তো। যে কাজের কথা কইছি সেই কাজটা সম্পূর্ণ করো। আবারও কইতাছি। বুঝতে পারতেছি নতুন নতুন তো, আর বয়সটা কম, লজ্জা পেতেছো, সমস্যা নাই। আমি তোমার সব লজ্জা ভাঙাই দিব, তারপরে থেকে তোমার আর কিছুই শেখান লাগবে না। দেখেন, আপনি কিন্তু আমার মামি লাগেন। আরে কিসের মামি? আমি তোমার কোনো মামি লাগি না। সরেন, মামি লাগেন না কি? হ্যাঁ, আরে যাইতেছো কই? আমি তোমার যেটা কইছি তুমি সেটা শুনবা না? পুরা বাসা ফাঁকা, যাইও তো লাভ নাই। তুমি যেখানে যাইবা আমি তোমার সেখান থেকেই ধরুম। তা অবশ্য ঠিক, জামু কই? এখন বলতেছি আপসে দিবা নাকি জোর করে খুলুম? কাম হইলো, হ্যাঁ? ট্রেনটা মিস করলাম,
ট্রেন ট্রেন যদি না করতাম তাহলে এখন কত জায়গায় যেতাম গা। দেখা কালকে যাম, যা একটু রেস্ট লই, তাহলে সকাল সকাল যাবো গা। যাই। আরে মামা সবসময় মামা ভালো লাগে না। ওই! আরে তুমি এখানে ঢাকা যাও না? ট্রেন মিস করছি, তাই আয়া পাঁচজন একটু রেস্ট নেবো। আইসা যে এইটা দেখুন, তোমার চরিত্র যে এইরকম এইটাও বুঝিনি। আর তুই তুই আমার বাইক নিয়ে যাচ্ছি, ছি ছি ছি। তোর আমি একটু কাজের লেগে সেফটির লেগে রাখছিলাম, এই বাসায় রেখে গেছি যে তুই আমার বোর্ডের সেফ করবি। তোর কাছে সেফ নাই? হ্যাঁ, তুই মামির লগি। মামা তুমি যেটা ভাবতেছো ওটা আমি কতবার বলছি যে হ্যাঁ। মামি তুমি আমার মামি হও, মামি হও, তাও আমার সাথে এই কাজ করতে জোর জবরদস্তি। না ওই বুঝছি। যে শরীর ব্যথা করতেছিল তো। হ্যাঁ আমি বুঝি তোমার কোন জায়গায় কোন ব্যথাটা হইছে, এটা আমার ভালো করে জানা আছে। হ্যাঁ, আমার বাইক নিয়ে দোষ দেওয়ার লাভ নেই, আমি বুঝতে পারছি। আই তুই যা 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 বাড়ি যা, আর কোনোদিন তোর নিয়ে আমু না। যা, তোর মারলে কথা খুবনি। আরে ওর তো কোনো দোষ নাই, রেখে দাও না, কত সুন্দর পোলাটা। থাকো, কত সুন্দর পোলাটা। হ্যাঁ, একেবারে 32টা ফালা তুমি। হ্যাঁ, এই কত লাগে এই বিয়ার পর থেকে যে জিতাছি, এটা কুলায় না, এটা ওয়াই না, এটা মন ভরে না। হ্যাঁ, মন ভরে এক জিনিস আর কতদিন। কতদিন আজকে এমন দেয়া দে আমু সারা জীবন আর ভুলবি না। মাগির ঘরে মাগি আয়। আরে কি করতেছো? চল। ছাড়ো তো। হ্যাঁ, তোরে 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 হ্যাঁ, কি রে আমার বাইক নিয়ে পাইছস? হ্যাঁ, রাগ করে তুমি অন্য কিছু দিবা, মারতাছো কেন? অন্য কিছু দেবো? তুই যেটা করতেছিলি ঠিক আছে, আমার বাইক নিয়ে লইয়া ওইটি আমি তোর দেবো, ঠিক আছে? এমন দেয়া দেবো সারা জীবন যাতে মনে রাখস। আচ্ছা আচ্ছা, আমি আর এরকম করব না। আচ্ছা তুই করবি না তো, তুই করবি না, ঠিক আছে, তোরে আমি করব খারাপ।